যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। না, সবাই দেখছি আচ্ছা সে ঘুম দিচ্ছে। এই সুযোগ, এই ফাঁকে ঢুকে পড়ি। এদিকে তো ময়দান পুরো ফাঁকা। যাই, এই তালে টুক করে ঢুকে কাজের কাজটা করে ফেলি। বাহ, লোকজন বেশ নিশ্চিন্তে আছে দেখছি। দরজাটাও দেখছি একটু চাপ দিতেই খুলে গেল। এখান দিয়েই শুরু করে গলে পড়ি। এ কি সর্বনাশ হলো! ঘরে যা ছিল সবই তো লুট করে নিয়ে চলে গেল। সর্বনাশ কি শুধু তোমার একার হলো? আমারও তো ঘর পুরো ফর্সা করে দিয়েছে। না 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 না, শুধু তোমাদের নয়, তোমাদের নয়, আরো অনেকেরই কপাল পুড়েছে। কিন্তু এসব কি হচ্ছে বলো তো? আমাদের কৃষ্ণনগরে তো এমন উপদ্রব আগে ছিল না। ছিল না, কিন্তু কোনোদিন যে হবে না তেমন কথা কি কোথাও লেখা আছে? তাই তো দেখছি, চোর তো মনের আনন্দে চুরি করে সরে পড়েছে। তবে চোর একটা নয়, বেশ অনেক কটাই আছে। না হলে এদিক ওদিক সব দিকে একই সময়ে চুরি হচ্ছে কি করে? কিন্তু কিন্তু এইভাবে চলতে থাকলে তো গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাবে। আমাদের কিছু একটা করা দরকার। আমরা আর কি করব? এদিকে চোর ধরতে গেলে চোর ওদিকে চুরি করে পালাবে। একটাকে ধরলে আর একটা অন্যদিকে কাজ সারবে। না না, আমার মনে হয় এক্ষুনি ব্যাপারটা মহারাজকে জানানো দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। চলো চলো, সবাই মিলে মহারাজের কাছে যাই। মহারাজের একই অবস্থা। না না, ভাবগতিক তো আমার ভালো ঠেকছে না। আজ যেন কিসের এক চিন্তায় মহারাজ একেবারে জড়সড় হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, কেমন যেন একটা বিরক্ত বিরক্ত ভাব। এসব দেখে আমার দু চোখ ফেটে বেরিয়ে আসছে জল। মহারাজ কি হয়ে গেছেন পাগল?
কিন্তু এখন তো আমার ভেঙে পড়লে চলবে না, সব কিছু তো আমাকেই সামলাতে হবে। যদি মহারাজের কিছু একটা হয়ে যায়। যদির কথা নদীতে, মন্ত্রীমশাই আপনি বরং ওই নদীতে গিয়েই একটা ডুব মেরে আসুন। ততক্ষণ না হয় আমি মহারাজকে চাঙ্গা করার চেষ্টা করি। সবে একটু ভালো ভালো কথা ভাবতে শুরু করেছিলাম, অমনি অলক্ষণটা এসে হাজির হলো। তবে তবে আমার মনে হচ্ছে মহারাজ কোনো ভীষণ মানসিক চিন্তায় আছেন। তবে তো মহারাজের চিন্তাটা মন থেকে তাড়িয়ে দেওয়াই এখন আমাদের প্রধান কাজ। তবে আর কি, তুমি ঝাঁটা নিয়ে কাজে লেগে পড়ো আর মহারাজের সব চিন্তা ছেঁটিয়ে বিদেয় করে দাও। আহ, তোমরা একটু চুপ করবে। সেই তখন থেকে ঘ্যান ঘ্যান আর ভ্যান ভ্যান করে কানের পোকা বার করে দিলে একেবারে। না না না, আমার আর কিছুই ভালো লাগছে না, ভালো লাগছে না। না 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 না, তা বলে ওই উন্মরা হয়ে বসে থাকবেন না মহারাজ। আপনার মনে যে চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে, মহারাজ মহারাজ তাদের মন থেকে বের করে আনুন। বার করবো বললেই কি আর দুম করে বার করা যায়? চারিদিকে যা চলছে তাতে তো আমার ঘুম উড়ে যাচ্ছে একেবারে। এইভাবে চলতে থাকলে কদিন পর থেকে যা করার আমি করব। ব্যাস ব্যাস। তোমার আবার কি হলো মন্ত্রী? আমার আর কি হবে মহারাজ, আমি তো আপনার কথাই ভাবছি। মহারাজ কি হয়েছে, কেন হয়েছে সেটা একটু খোলসা করে না বললে সবই যে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যখন যাচ্ছে তখন অকারণে মাথায় ঢুকিয়ে লাভ কি? অকারণ কি বলছো? না না, সাত সকাল প্রজারা এসে যা একচোট নালিশ করেছে সেটা শুনি তো আমার পিয়ে চমকে যাচ্ছে। কিন্তু নালিশটা যে কি সেটা জানার জন্যই তো ছটফট করছি। মহারাজের চিন্তায় কেকো যেন দরদ একেবারে উতলে উঠছে। চত্বর সব আদিক্ষেত। আমার রাজ্যে তো লোকে চোরের আতঙ্কে সিঁটিয়ে আছে, এখানে সেখানে যখন তখন চোরে চুরি করে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছে। প্রজাদের যদি নিরাপত্তাই না দিতে পারলাম তাহলে আর রাজা হয়ে কি করলাম বলো তো? মনে হচ্ছে বটা ঘটা ওদের হাতের কাজটা একবার ঝালিয়ে নিচ্ছে। তা নিচ্ছে নিক, 16 আনা কামালে 4 আনা তো আমার আসবে। ব্যাপার কি বলো তো মন্ত্রী? ঠিক ঠিক করে হাসছো আর নিজের মনেই বিড়বিড় করছো যে। না বলছিলাম এই ব্যাপার নিয়ে আপনি আর মিছিমিছি মাথা ঘামাবেন না। চোর সামলানোর এই দায়িত্বটা আপনি বরং আমার ওপর ছেড়ে দিন। হ্যাঁ, মন্ত্রীমশাই দায়িত্ব নিয়ে আপনাকে ডোবাবেন। উমা, সে আবার কি মন্ত্রী মশাই? ছি ছি ছি। কিন্তু রাজ্যে এরকম ঘটনা ঘটছে আর মন্ত্রীমশাই উপর হয়ে ঘুমোচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে মহারাজ? তো এ কেমন কথা মন্ত্রী? তোমার কাছে তো চোর থেকে চুরি সব খবরই থাকা দরকার। আছে তো মহারাজ, টুকটাক খবর তো আছেই। ও, তাহলে তো মন্ত্রীমশাইকে চেপে ধরলেই চোরেদের টিকি ধরা যাবে। এই মরেছে বলেও তো মুশকিল হলো দেখছি। বেটেটা দেখছি এই সুযোগে চেপে ধরেছে। না না মন্ত্রী, যেভাবেই হোক কালকের মধ্যেই অন্তত গোটা 2 চোরকে আমার সামনে হাজির করতে হবে। আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। তখন থেকে হাপিত্তেশ করে বসে আছি, কাউকে হাজির করা দূরে থাক, মন্ত্রীর নিজেরই তো কোনো পাত্তা নেই। ভালোই তো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। আমার মনে হচ্ছে মন্ত্রীমশাই বোধহয় ওই চোর ধরার জন্য খুব দৌড়ঝাঁপ করছেন, আর চোর ধরা যার কাজ সে এখানে বসে মশা মারছে। না না, এ ব্যাপারে সেনাপতির একটু নড়াচড়া করা উচিত ছিল। কোনো প্রয়োজন নেই, দেখুন গিয়ে যান। মন্ত্রীমশাই এতক্ষণে চোরেদের সঙ্গে কিটকিট খেলছেন। বলো কি, চোরেদের সঙ্গে মন্ত্রীর এত খাতির? এসে গেছি মহারাজ, আমি এসে গেছি। এসে একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছো। চোরেদের সঙ্গে মন্ত্রীমশাইয়ের খাতির আছে কি নেই সেটা আবার আপনি নিজেই বুঝতে পারবেন। এই যে অনেক খুঁজে খুঁজে এই দুটোকে ধরেও এনেছি মহারাজ। সে তো দেখতেই পাচ্ছি। কি দেখছেন